গিরেলা কসুর নতি যদি খাইতেছ আর খাকু সালামের লাগে অপর তোর সুন্দর কসুর নতি ইসা সুকি দিরালো সব গানে গানে যেই জিনিসটা আপনাদেরকে বলছিলাম, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও ক্ষেত নিয়ে, একটি কৃষি ক্ষেত নিয়ে ভিডিও করতেছি। এটার কারণটা হলো গত কয়েকদিন আগে আমার এক সহকর্মী অফিস শেষে বাজার করতে গিয়েছিলাম। দুজনে বাজার করতে গিয়ে তার একটু কচুরলতি, মানে গিরেল্লা, আমাদের আঞ্চলিক ভাষায় গিরেল্লা যে কচুরলতি, এই ধরনের, আমি যদি একেবারে দেখাই, উনি লতি একদম তুলে ফেলছেন। তারপরে এই ধরনের, এই দেখান, এই ধরনের গিরেল্লা কচুরলতি তার খেতে ইচ্ছা করতেছে, কিন্তু সারা বাজার খুঁজেও আমরা সেই গিরেল্লা কচুরলতি পাই নাই। হঠাৎ আমার মনে হলো যে আমাদের বাড়ির পাশে যে সালাম কাকু, ওনার ক্ষেতে এই ধরনের লতি আছে। আমি তাকে বললাম যে আমি তোমাকে এই কচুরলতি খাওয়াবো। সেই সুবাদে আজকে আমি খেতে আসলাম। আপনার এই কচু ক্ষেত, এই ক্ষেতটা, এই কচু ক্ষেত আনুমানিক আপনার কত টাকা, কতটুকু জায়গাতে আপনি কচু ক্ষেত করেছেন? কচু ক্ষেত তো 10 শতক হবে। 10 শতক 5 ঘন্টা জায়গাতে তিনি কচু ক্ষেত করেছেন। এই কচু ক্ষেত করতে আপনার এই পর্যন্ত খরচ কত হয়েছে আনুমানিক? কত সর্বোচ্চ 15-20 হাজার টাকা। ইতিমধ্যে আপনি লতি, যে এখন তো আপনি এখান থেকে লতি নিচ্ছেন, তো লতি বাবদ কত টাকা আপনার আনুমানিক? ভাই 15-20 হাজার টাকা তো লতি সেল হয়ে গেছে। এখন লতি সেল হয়ে গেছে, মাশাআল্লাহ। দর্শক, আপনারা একটু খেয়াল করবেন, কচু গাছে কিন্তু অনেকগুলা এই যে লতি দিয়ে আপনার খরচটা বহন হয়ে যাবে। কচুটা পুরাই লাভ হিসেবে, উনি যেভাবে বলতেছেন, কচুটা কিন্তু পুরাই লাভ হিসেবে থাকবে। আর পাশাপাশি আবার হোপা এখনো নাই, সামনে হোপা হবে। তো এই ধরনের কৃষিকাজে আমরা যারা তরুণ যারা আছে, আমি তাদেরকে আহ্বান করব, আপনারা এই মোবাইলে গেম না খেলে, তারপরে জুয়া না খেলে, অবসর সময় না কাটিয়ে এরকম কৃষি উদ্যোক্তা হন। আপনারা যদি উদ্যোক্তা হন, আপনাদের সালাম কাকু, আপনার এই ক্ষেত্রে আপনি ছাড়াও তো প্রায় অনেক মানুষ, অনেক লোক কাজ করে। ইতিমধ্যে তিনি এই কৃষি কাজ করে স্বাবলম্বী হয়েছেন এবং 10 কানি জমিনের তিনি ধান চাষ করছেন। আপনি যে প্রবাসে ছিলেন, সেখানে আপনার যে ইনকাম হতো, সেখান থেকে কি এখানে ভালো আছেন না সেখানে ভালো আছেন? না, এখানে প্রবাসে তো কিচ্ছু নাই। প্রবাসে তো লেবার হিসেবে চলে গেছে। আমার তো কোনো যোগ্যতা ছিল না। এবার তাহলে 10-20 হাজার টাকা মাসে বেতন দিতে, ছেলে মেয়ের পিছিয়ে খরচা করি 1 টাকা টিকতো না। এখানে সবাই খাইয়ে রে, মনে করেন ছেলে মেয়ে সব খাইয়ে রে, তারপরে মাসে 10-20 হাজার টাকা এখানে আইতেছে। আবার বছরে দেখা গেলে 2-4 লাখ টাকা জমা হয়ে যায়। ধান আছে, শাক আছে, মনে হয় সবকিছু আছে, পুঁই শাক, ভেন্ডি গাছ, কচু গাছ, তার মধ্যে যে গেন্ডারি, ওই পাশে আরো অনেক ক্ষেত, রাস্তার ওই পাশে অনেক ক্ষেত আছে, এইখানে কচু ক্ষেত আছে, এখানে শশিন আছে। আর একটু জানতে চাইবো, যারা ইয়ং জেনারেশন আছে, তারা বেকার বসে থাকে, আপনার এই ধরনের কাজে তাদের জন্য আপনি হেরা তো বেকুব, হেরা টাইম গুলো এমনি ফাঁস করতে আছে। এখানে উনি কলমি শাক যেটা বলি আমরা, আচ্ছা এখানে কলমি শাক উনি ইতিমধ্যে এই দুই থেকে, এটা থেকে কত টাকার আপনি কলমি শাক বিক্রি করছেন? 20,000 টাকা বেচছি। কলমি শাক অথবা পুঁই শাক দুটোটা মিলে সর্বোচ্চ। ওইদিকে পুঁই শাক শেষ, 3 ঘন্টা জায়গা থেকে উনি 20,000 টাকার প্রায় কলমি শাক বিক্রি করছেন। আর এটাতে খরচ তেমন নাই। রোপণ করার সময় যে সার ওষুধ যেটা দেওয়ার লাগে, আর একটু নিড়ানি দেওয়া লাগে এবং স্প্রে ওষুধ ব্যবহার করা লাগে। দেখেন কি সুন্দর কলমি শাক, এগুলো শুধু কাটা আর বিক্রি করা। এখানে অনেক প্রচুর লাভ উনি যেটা বলতেছেন। তবে সবকিছুর মনে হলো আপনার ইচ্ছা শক্তি, যদি ইচ্ছা শক্তিটা থাকে আপনি অবশ্যই সফল হবেন। তরুণ সমাজকে উদাত্ত আহ্বান করব, আপনারা বেকার বসে না থাকে, চাকরির পিছনে না ঘুরে এই ধরনের কৃষিকাজে আসুন। তাহলে দেশ আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আপনাদের উচিলায় কিছু ফ্যামিলি স্বাবলম্বী হবে, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে মানুষ দেখে উদ্বুদ্ধ হয়। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, বড় বেতুয়া থেকে।